আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি এই এসআইআর আতঙ্কে বর্তমানে জামালপুরে আরেকজনের মৃত্যু হলো, আর সেই মৃত ব্যক্তিকে সিম্প্যাথি দেখাতে গেলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। আপনারা দেখতে পাচ্ছেন যে মন্ত্রী স্বপন দেবনাথ সে এসআইআর আতঙ্কে যিনি মারা গেছেন জামালপুরে, ওনার বাড়িতে যাচ্ছেন। যা ভিডিও এখানে দেখাচ্ছে, উনি পৌঁছে গেছেন, সিম্প্যাথি দেখাতে গেছেন। কিন্তু কেন এই মৃত্যুটা কাদের ক্ষেত্রে হতে পারে? এসআইআর তো সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়, কনস্টিটিউশনাল বিষয় এবং নির্বাচন কমিশনের বিষয়। তাহলে তো এই এসআইআর নিয়ে মৃত্যু হওয়ার কোনো কারণ নেই। যারা পশ্চিমবাংলার স্থায়ী বাসিন্দা, যারা পশ্চিমবাংলার প্রকৃত বাসিন্দা, যারা ভারতীয় নাগরিক, তাদের ক্ষেত্রে এসআইআর নিয়ে এই ধরনের মৃত্যু হওয়ার কোনো কারণ নেই। কারণ এসআইআরে সেই ধরনের কিছু বলা নেই যে ভারতের যারা নাগরিক, পশ্চিমবাংলার যারা নাগরিক, তাদের এসআইআর কে নিয়ে ভয় আছে, এনআরসি কে নিয়ে ভয় আছে, তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাছাড়াও এটি হলো একটি সাংবিধানিক বিষয় যেটি কেন্দ্রীয় সরকার কার্যকর করতে চলেছে নির্বাচন কমিশনারকে দিয়ে। কিন্তু রাজ্যের যে শাসক দল তৃণমূল, এই মানুষের মনে এসআইআর কে নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। তাহলে এখানে মৃত্যুর কারণ তো এসআইআর নয়, এসআইআর হচ্ছে একটা আতঙ্ক। সেই আতঙ্কটা তৈরি করতে কারা? না রাজ্যের শাসক দল তৃণমূল। দেখছেন না, মঙ্গলবার দিন তাদের ভাতে হাত পড়ে গেছে, গদিটা থাকবে না। পশ্চিম বাংলায় 1 কোটি বিদেশি নাগরিক তারা বাস করছেন, যারা ভারতবর্ষের নাগরিক নন। কেউ বাংলাদেশ থেকে আছেন, কেউ মায়ানমার থেকে আছেন, মায়ানমারের রোহিঙ্গারা আছেন, বা শ্রীলঙ্কার রোহিঙ্গারা আছেন, পাকিস্তানের নাগরিকদের কিছু বাসিন্দা আছেন। তাদের ক্ষেত্রেই অসুবিধা। কিন্তু এই আতঙ্কটা ছড়িয়ে দিয়েছে এই তৃণমূল। আর যদি মারা যায় তাহলে তৃণমূলের নেতারাকে তো তাদের বাড়িতে আসতে হবে, সিম্প্যাথি দেখাতে হবে। কারণ আপনারা শুনছেন আগামী মঙ্গলবার নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরুদ্ধে পথে নামবেন। তাহলে দেশের নাগরিকটা ঠিক করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। নির্বাচন কমিশনের মাধ্যমে কত আমাদের দেশের নাগরিক আছেন যারা ভোটাধিকার প্রয়োগ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ হিসাবে এর বিরোধিতা করতে পারেন না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পারেন না, তাহলে তারা সাংবিধানিক বিরোধিতা করছেন।